কবর আমাদের কোনে প্রতিদিন ডাকতে থাকে। ও যুবকেরা, ও আমার মনোবিভাবনেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, কবর আমাদের করে ডাকতে থাকে, কবর আমাদের করে ডাকতে থাকে। আল্লাহ আমাকে বান্দা বান্দি করে, আমি কবর আমার মধ্যে তোমাদের করে আসতে হবে, আমার মধ্যে তোমাদের করে আসতে হবে। আমি কবর এমন একটা জায়গা, যে ঘরেতে কোনো আলো না, যে ঘরেতে কোনো বাতি নাই, যে ঘরেতে কোনো আলো নাই। আল্লাহ আমাকে বান্দা বান্দি করে আলোখানা দুনিয়া থেকে রেডি করে আনো। আমি এমন একটা জায়গা, আমি এমন একটা ঘর, আমি কবর, যে কবরে কোনো বিছানা নাই, বিছানাটা দুনিয়া থেকে রেডি করে এনো। আমি এমন একটা ঘর, আমি এমন একটা জায়গা, আমি কবর, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো সঙ্গী নাই, সঙ্গীটা দুনিয়া থেকে এনো। কবর আমাদের ডাকে, কবরে বিছানা আছে, যদি নেক আমল করতে পারে আল্লাহ খুশি হয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন আমি, বললেন আল্লাহুম্মা। কবরে আলো আছে, যদি নেক আমল করে যেতে পারি আল্লাহ নেক আমলটা আমাদের কবরে নূর, আল্লাহ নূর করে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। কবরে একা যায় না, সাথে দু চারজন যায়। নিজের ছেলেও যাবে না, লাশের কাছে যায় না। লকডাউনে বাপের লাশ দেখতে ছেলে যায় না। কি বলছেন আপনি আমাকে? হসপিটালে মারা গেল, সে করোনা কোভিড-19 মারা গেল, বাপের লাশটা সেই কিচেন সিস্টেমের কিট দিয়ে আটা, নার্সিংহোম হসপিটালে মারা গেল, লাশটা সেই ওই হসপিটালের লোকে নিয়ে এসেছে, সেই ড্রেস পরা। আহা, ওই 20 হাত ধরে ছেলেটাকে বলছে জামাটা পরে একটু যাও না। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। 20 হাত দূর থেকে পলিথিন জড়ানো লাশ দেখা যায়, খালি মুখ কাছে নাকি লাশ দেখে ঠিক বুঝে যায় না। 20 হাত দূরে বাপের চেহারায় পলিথিন দিয়ে বলে দেখতে পাচ্ছে, মানে ভয়ে যায় না যদি করোনা আমার হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? বলে করোনায় কত ছেলে নিজের বাপের লাশের খাটিয়া ধরে। আহা, কত ছেলে বাপের খাটিয়া ধরে নে, ওই হসপিটাল নার্সিং হোমে ড্রেস পরা লোকগুলি তারা নিয়ে গিয়ে কবরে শুইয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? কি ভাবছেন আপনি? আখিরাত খুব কঠিন জায়গা, কেউ যাবে না। নেক আমল যদি করতে পেরেছে, নামাজ রোজা নেক আমল ইবাদত করি, আল্লাহ আমাদের কবরের সাথী বানিয়ে দেবে। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ কবুল করে, বলেন আমি, জোরে বলেন না। ভালো হয়, পরিবর্তন। আমরা যদি ইবাদত না করি কারা ইবাদত করবে? ঠিক না ভুল বলছি? রহমত দয়া এমনি এমনি আসে না, চলে রহমতের মতো ঠিক আল্লাহ দিয়ে দেবে। আমাদের বাড়ি মেয়েগুলোর লজ্জা নাই, কিছু কিছু ছেলেরও লজ্জা নাই। রাস্তার ধারে কল, রাস্তার ধারে পুকুর, ছোট্ট ছোট্ট পোশাক পরে গোসল করে, আছে না নাই? ওই রাস্তাতে মা গুলি যাচ্ছে, বোন গুলি যাচ্ছে, বয়স্ক বাপ গুলি যায়, ছেলেগুলো কিচ্ছু মনে হয় না। বয়স্কা মাটা লজ্জায় মুখে কাপড় চেপে দিয়ে চলে গেল। ছি ছি ছি, ছেলে রে বাবা, রাস্তার গায়ে বাবা কেউ লাই, ছেলেটার কিছু মনে হচ্ছে না। ছেলেটার কি নাই বলেন? বলেন লজ্জা। আর আমার নবী বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ওটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। লজ্জা করবে। এখন আবার কিছু কিছু বোরকা পার হয়েছে, বোরকা কারা পরে বলেন তো? আমার কথাবার্তা কষ্ট না আপনারা? ও যুবক ভাই একটু রেসপন্স দেন। বোরকা কারা পরে? আমাদের মা বোনেরা পরে না বোরকা, পর্দার জন্য। এখন কিছু কিছু বোরকা বার হয়েছে পরাটা হারাম, কিছু কিছু বোরকা বার হয়েছে পরাটা হারাম। বলুন হুজুর কি বললেন? যে এত টাইট ফিটিং বোরকা এই শরীরের সঙ্গে পুরো ওই বোরকাটা পরা আল্লাহ শরীয়তে হারাম। কেন? আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন শরীরের অঙ্গগুলির হেফাজতের জন্য। ও এত টাইট ফিটিং বোরকা পরেছে, ও তারা যুবকদের বেশি করে আকৃষ্ট করে। আমার মায়ের, আমার বোনেরা, মেয়েরা টাইট ফিটিং বোরকা পরবেন না। বোরকায় বেশি কারুকার্য পড়তে না, সিম্পল বোরকা পরবেন। বেশি কারুকার্য, বেশি টাইট ফিটিং করলে যুবকদের আকৃষ্ট করে নোংরা কাজের জন্য। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনগুলিকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলবেন না? আমাদের বাড়ি মা বোনগুলি আবার নোকে নোক পালিশ দেয়, উযু হবে
ওযু হবে, জোরে বলে। ও আমার মা বোনেরা, কাফেরদের মতন কেন সাজে? নবীর ঘরের মেয়েদের মতো সাজতে পারো না? হাতে মেহেন্দি দিলেন, গাছের মেহেন্দি পেরে সুন্দর করে হাতে দেন, কাফেরদের মতন সেজে নখ পালিশ দিচ্ছ। না না, নবীর ঘরের মেয়েদের মতন সাজের, হাতে মেহেন্দি দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কিছু ভাই যুবক আছে, দেখবেন নোংরা নোংরা পোশাক, এত টাইট ফিটিং প্যান্ট পরেছে, নিচে বসতে পারে না। ইস্তেঞ্জা মাইনাসটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে, পানিতে নেওয়া দূরের কথা, বসেই না বলে পানি দিচ্ছে। যেই পোশাক পরলে শরীয়তের বিধান মানতে আপনাকে আমাকে বাধা দেবে, ওই পোশাকটা আল্লাহ শরীয়তে পরা হারাম। এত টাইট প্যান্ট পরেছে, জমিনে বসতে পারছে না। কিছু বুঝছেন না, বোঝেন? ওই পোশাক ছেলেদের পরা যাবে না। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমার ভাইগুলো মন আল্লাহ নরম করে দেন। বলেন আমি, বলবেন আল্লাহুম্মা আমিন। এই দ্বীনটা কম কষ্টে প্রচার হবে, শরীয়ত অনেক কষ্টে আমার রাসূল আল্লাহ পাকের হুকুম বিধান পালন করে আদায় করে প্রচার করেছে। কম দুঃখ নবীকে কাফেররা দেয়নি। আমার নবীকে কাফেররা মেরে লোহার হেলমেটটা ফাটিয়ে ফেলেছিল। লোহার টুকরো আমার নবী পাকের শির মোবারকে গেঁথে গিয়েছে। নবী পাকের নূরের দান্দান মোবারক শহীদ হয়েছে। আব্দুল্লাহ ইবনে কামাত আমার নবীকে তীর মেরেছিল। আব্দুল্লাহ ইবনে কামাত কিয়ামত পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে কামাত ওর খানদানের ওই দাঁতটা আর উঠবে না। ওর তীরে আমার নবীর যেই দাঁতটা ভেঙেছিল, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাত ওর খানদানের ওই দাঁতটা আর হবে না। আল্লাহ লানাত, আল্লাহ লানাত, ওর খানদানের ওই দাঁত হবে না। নবী পাক দ্বীনের প্রচার করে যাচ্ছে, কাফেররা আমার নবীকে বাধা দিচ্ছে। সাহাবারা দ্বীনের প্রচার করে, কাফেররা বাধা দেয়। আল্লাহ নবী তওবায় দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী নিজে তওবায় ছিলেন। কানেতে আওয়াজ শুনে গেল, কানেতে শব্দখানা পৌঁছে গেল, আল্লাহ নবীকে কাফেররা নিয়ে চলে গিয়েছে। আল্লাহ নবীকে কাফেররা শহীদ করে দেবে। ও যুবকেরা, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। উলঙ্গ তলোয়ার কানানে ভিটটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দখানা পৌঁছে গেল, কাফেররা ধরে নিয়ে চলে গিয়েছে, আপনাকে শহীদ করে দেবে, আপনাকে শহীদ করে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সুবাইর, তুমি হলে ইসলামের মধ্যে প্রথম, ইসলামের জন্য সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার খানা তুমি তুলেছো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে? তুমি হচ্ছে প্রথম যে সবার আগে তলোয়ার ইসলামে উঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। কাফেররা ওনার হাতে পায়ে দড়ি বেঁধে গরম উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়েছিল। তখনও বলছে, রে মক্কার বেদিন বেঈমানের, আমি জুবাইর, আমার অন্তরে যে ঈমানের নূর গেঁথে গিয়েছে, এই নূর মুছবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মেরাজ শরীফ থেকে এসে বলেছিলেন, বিলাল, তোমার চলার আওয়াজটা আমি রাসূলুল্লাহ আল্লাহর আরশে গিয়ে পেয়েছি। বিলাল, তুমি যে দুনিয়ায় চলো, আমি নবী সেখানে গিয়ে পেয়েছি। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা জানাকে আমার আল্লাহ পাক আমার নবীর মুয়াজ্জিন হিসাবে কবুল করেছেন। উনি যখন আযান দিতেন, গোটা জমিনটা স্তব্ধ হয়ে যেত। উনি যখন আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই
আঙুলটা, শাহাদাত আঙুলটা আমার নবীর দিকে ইশারা করে দেখাতেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের ওফাত শরীফের পরে উনি মদিনা শরীফে ছিলেন না। মদিনা শরীফের অলিগলি ঘুরে ঘুরে কাঁদেন, মদিনা শরীফের রাস্তায় ঘুরে ঘুরে কাঁদে, মদিনা শরীফে আমার নবীকে খোঁজে, আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই। আমি বিলাল ইবনে রাবাহ আমার নবীকে কেন দেখতে পাই না? ও মদিনার যুবকেরা, ও মদিনার মুরব্বীরা, ও মদিনা শরীফে মায়েরা বোনেরা, ও মদিনার বাচ্চারা, তোমরা কি আমাকে আমার নবী সংবাদ খানা দিতে পারবে? তোমরা কি আমাকে আমার নবীর খবর খানা দিতে পারবে? কেউ যখন দিতে পারলো না, সবার চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও যুবকেরা, হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনা শরীফ ছেড়ে দিয়ে হুজুর আমার গ্রামে চলে গেলেন, হুজুর আমার বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমি নবী আমাকে স্বপ্ন দেখলো, সে সত্যি দেখলো, আমাকে দেখলো। হযরত বিলাল, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও বাবা বিলাল ইবনে রাবাহ, কবে তুমি চলে এসেছো মদিনা জমিনে? তুমি কি আমার কাছে আসবে না? তুমি কি আমার সাথে মোলাকাত করতে আসবে না? তুমি কি আমার দরবারে আসবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ছোটেন, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেই বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, উনি প্রথমে গোলাম ছিলেন, প্রথমে গোলাম উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ ওনার খাদেম গোলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওনার হাতে পায়ে দড়ি বেঁধে হুজুরকে প্রহার করা হতো মক্কা শরীফের যুবকদের দিয়ে। এত মার মেরেছিল, কিতাব এসেছে শরীরের চামড়াগুলি ফেটে চামড়া গোড়া থেকে রস গড়াচ্ছে। মক্কা শরীফের যুবকগুলো বলে, এই বিলাল ইবনে রাবাহ, তুমি যে নবীর জন্য এত কষ্ট করো, যে আল্লাহর জন্য এত কষ্ট করো, সেই নবী তো তোমাকে বাঁচাতে এলো না, আমার কি কষ্ট হয় না? বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ওই শরীর ফাটা অবস্থায় বলছেন, আমি বিলালের কোনো দুঃখ নাই, আমি খুশি আমার আল্লাহর উপরে। এই মক্কা শরীফের যুবকেরা, তোমরা বাজারে কিছু কিনতে গেলে পরীক্ষা করে দেখো ভালো না খারাপ। আমি বিলাল, আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করছেন, আল্লাহ আমাকে একটু পরীক্ষা করে দুনিয়ার লোককে দেখিয়ে দিচ্ছেন আমি বিলাল আল্লাহ দ্বীনের জন্য কতটা মজবুত হতে পেরেছি। জোরে বলো। এটা হলো সাহাবাদের ঈমান, এটা হলো সাহাবাদের মানা। হযরত জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়স, জমিনে বালুতে বেদে শুইয়ে প্রহার করছে, তখনও বলছে যে কলেমার নূর কিতে গিয়েছে ওটা আমার অন্তর থেকে মুছে না। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন। নবী পাক ওনার নাম ধরে বলেছিলেন, জুবায়ের তুমি হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আশারায়ে মুবাশশির, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে খুশখবরি পানে ওয়ালা, 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবা। নবী ওনাদের নাম ধরে ধরে বলেছে আপনারা সব জান্নাতি। তার মধ্যে একজন ছিলেন জুবায়ের ইবনুল আওয়াম। দুঃখ লাগে, কষ্ট হয়, কিছু কিছু ভিডিও যখন আমাদের কাছে চলে আসে, কিছু কিছু বক্তা বলে নবী নিজেও জানে না নবী কিয়ামতে কোথায় যাবে। আহা, এখন বলো না, আমার নবী অন্যজনকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে না, তুমি নবীর কথা বলছো নবী জানে না? আমাদের নবী বলেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিরমিজি শরীফ আবুল মানাকিব। নবী বলে আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলো। একটা রিওয়ায়াত এসেছে কিয়ামতে যখন আল্লাহ বিচার নেবেন, গায়েবী একটা আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জাম', আই হাশরবাসী গাদ্দু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে একটা আওয়াজ এসে হবে যখন ফাতেমা বিনতে মুহাম্মদ মানে আমার নবী পাকের মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এখন হাসরের ময়দান থেকে হেঁটে হেঁটে যাবে। হাদিস শরীফে এসেছে ৭০ আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো। নবী নবীর মেয়ের মাকাম বলছে, নবী জানে না কোথায় যাবে। এটা হাদিস শরীফ মুস্তাদরাকি হাকিম বলে। হাদিস শরীফে রাবি হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মান নিশ্চয়, আউয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ, দাখালা ইয়াদখুল মানে প্রবেশ করা, এন্ট্রি নট এক্সিট, এন্ট্রি প্রবেশ। নবী বলেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বলো। তারপরে বলেন ও ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরতে ফাতিমা যাবে, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন। যেই নবী পাক বলেছেন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুনা ও মুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা ধোঁকা দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার আমার আপনার ভালোবাসা ধোঁকা দিয়ে দিচ্ছে। আজকে কত তারিখ বলেন? 12টা বেজে গেছে। কত তারিখ হলো? 12 হয়ে গেল। আর কদিন বলেন? যুবকগণ জানেন? বলে কদিন? আর একদিন মাঝখানে শনিবারে কঠিন অবস্থা। এলাকার পার্কগুলি যাবার মতো নয়, প্রতিটা লয়ের কারখানা তৈরি হয়ে যায়। 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, মানে প্রেম দিবস। নাউজুবিল্লাহ, ভালোবাসার আবার দিন হয়। আমাদের ইসলাম প্রতিটা মুহূর্তেই ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। চেনেন আর নাই চেনেন, হেসে হেসে আসসালামু আলাইকুম, নাই চেনেন দোয়া করেন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করে। জোরে বলেন। সেও আমাকে চিনুক আর নাই চিনুক, ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করেন। জোরে বলো। আমার ইসলামে ভালোবাসার কোনো সময় নাই। রাত 3টায় ডাকা হলো, এসে গেছে আসসালামু আলাইকুম, তখন ভালোবাসা দিয়ে দিলাম। রাত 2টায় ডাকা হলো, চেনেন আর নাই চেনেন, আসসালামু আলাইকুম, তখন ভালোবাসা দিয়ে দিলাম। রাত 1টায় ডাকা হলো, চেনেন আর নাই চেনেন, আসসালামু আলাইকুম, তখন ভালোবাসা দিয়ে দিলাম। জোরে বলো। জোরে বলা যাবে না? ভালোবাসার দিন তৈরি হয়েছে। পেপারে পত্রিকায় মাঝে মাঝে আসে মাতৃ দিবস। এবারে হেডলাইন 15টা মা এই চেয়ারে বসে আছে, বয়স্ক বয়স্ক মা, সামনে একটা করে ডিপ পদে পানি দেওয়া আছে, পাশে একটা করে সাবুন দিয়ে আছে নতুন নতুন, আর সামনে একটা করে চেয়ার, ছোট ছোট টুল, সব কারা সব এসে টুলে বসে গিয়ে ওগুলো ভিডিও হয়, আবার ফটো হয়, পানি দিয়ে সাবান দিয়ে পা ধুইয়ে দিয়ে। পেপারের হেডলাইন কালকে করে 15টা মায়ের পা ধুইয়ে মাতৃ দিবস পালন হলো। কি কীর্তি দেখেছো? 364 দিন মা বাপের সাথে নোংরা ব্যবহার করে, আর একদিন মা বাপের পা ধুইয়ে বলতে বিরাট মা দিবস হয়ে গেল। এই চিন্তাধারাকে ঘৃণা জানাই। তোমার মা 1 সপ্তাহ জ্বরে পড়ে আছে, খবর নিবার সময় না, পেপারে ছবি তুলে মাতৃ দিবসে মায়ের পা ধোয়াতে গেছে। ঘৃণা লাগে গো চিন্তাগুলোকে। 3টে মা ডাকবে ঘুম থেকে উঠে ছুটবো, রাত 2টোয় মা ডাকবে ঘুম থেকে উঠে ছুটবো, রাত 1টায় মা ডাকবে ঘুম থেকে উঠে ছুটবো, বেলা 2টোয় মা ডাকবে কাজ ছেড়ে মায়ের কাছে যাব। এটা হচ্ছে মা বাপের প্রেম, এটা হচ্ছে মা বাপের মহব্বত। 364 দিন কোনো গল্প নাই, একদিন পেপারে ছবি তোলার জন্য মায়ের পা ধুইয়ে মা দিবস পালন দেখাচ্ছে। রাখেন আপনারা কি বলে ভালোবাসা? ভালোবাসার কোন দিন নাই ইসলামে, সব সময় ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। বিয়ের আগে একটা ক্যাডবেরিকে 2জন ভেঙে খেয়েছে পার্কে ঘুরতে গিয়ে। 3 মাস বিয়ে হলো, শুরু হয়ে গেছে। যেই বাপ মা 20 বছর 22 বছর এত ভালোবাসা দিয়ে মানুষ করলো, বিয়ের সময় বাপ মার মুখে থুতু দিয়ে ছেলে মেয়ে বাড়ি থেকে বার করে বিয়ে করে নিলেন। লজ্জা লাগলো না? ও যুবক, ও যুবক, বাপটা ভ্যান চালিয়ে খায়, ভ্যান চালিয়ে সংসার চালিয়ে আপনাকে পড়াশোনা শিখিয়ে এত বড় করলো। আর ধনী লোকের ছেলেটা একটা দামি জামা দেখে বাড়িতে মাকে বলেছে, মা আমার ওই বন্ধুটা ওই জামা কিনেছে গোমা হাট থেকে,
পীরা বাজার থেকে বেড়াচাবা দেগঙ্গা বারাসাত আমিও কি আব্বা ভ্যান চালায়, ওরা ধনী লোকের ছেলে না, আমি বুঝি না কিছু। না দিলে ভাঙে, কাঁচ ভাঙে, গ্লাস ভাঙে, প্লেট ভাঙে, ভাত খাবো না, কথা বলে না, ঠিক না ভুল বলছি? বাপ 5 ঘন্টা ডিউটি করছিল ভ্যান চালিয়ে, বাপ রাত 4টে সবজি বইছিল বিরা হাতে নিয়ে যাবার জন্য, রাত 3টে থেকে বইছে কেন, একটু পয়সা বেশি ইনকাম করে করে 1 সপ্তাহ পরে বাপ টাকা, বাবা যা কিনে আন তুই যা। ছেলে জিজ্ঞাসা করে আব্বা তোমার অনেক কষ্ট হলো না? ছেলে তো খুশি, কাদের মুখের দিকে তাকে বাপ মা তো কষ্ট করেছে। 20 বছর 22 বছর পরে 1.5 বছরের কি প্রেম ভালোবাসা হলো, বাপ মা ছিটিয়ে চলে গেলে মেয়েটার হাত ধরে। ও যুবক, লজ্জা লাগে না? ও যুবতী বোনেরা, শরম লাগে না? শরম? যে বাপ মা রক্ত পানি করে আমাদের ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে রেখেছিল, আহা বলুন না সুবহানাল্লাহ। সেই বাপ মার মুখে থুতু দিয়ে বার হয়ে গেলে 1.5 বছরের ভালোবাসা 20 বছরের ভালোবাসায় থুতু দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বিয়ের আগে একটা লজেন দুজন ভেঙে খেয়েছে, 3 মাস হলো এই ডাল ওই ডাল ওই ডাল, মানে ঘর থেকে বার হয়ে গেছে। এই বন্ধুর বাড়ি 1 সপ্তাহ, ওই আত্মীয়র বাড়ি 15 দিন, 30 দিন থেকে, আর এটিএমে টাকা নাই, ফোন পে ফাঁকা, আর হচ্ছে না তো, ফোন পে কিছু নাই, সব রসগোল্লা হয়েছে। এগুলো বলাতে রাগ করছে না? রাগ দেখিয়ে না, কে বলবে? আমাদের বাড়ি ভাইগুলোকে আমরা ভালোবাসা দিই না বললে যে ভালো হবে কোথা থেকে? ভালোবাসেন বলেই তো বসেছে, সেই ভালোবাসা নিয়েই তো বলছে আপনার পীরের আওলাদটা, নাউজুবিল্লাহ, তাড়িয়ে দিয়ে না। আমাদের বাড়ির ভাইগুলোকে আমরা সচেতন না করলে কারা করবে ভালোবাসা? এই জন্য তো জলসা মাহফিল দেব, ঠিক না ভুল বলছি? এই জন্য তো এসে বসেছে। হয়ে গেল, এবার ঘরে গ্রামে ঝুল মারছে, একবার বোনাইকে বলে, এবার খালাকে বলে, ফুফুকে বলে, আব্বাকে বলো না ঘরে তোলার জন্য। কেন? যা 6 মাস 1 বছর ঘর হলো, ঠুকুর মুকুর লেগেছে। বউ স্বামীকে বলে তোমার ঘর করবো না, তোমার ভাত খাবো না। স্বামী বলে তুই বের হয়ে যা। একটা লজেন ভেঙে দুজন খেয়েছিলে, কোথায় গেল ভালোবাসা? বাপ মার পছন্দ হলো না, নিজে পছন্দ করে ঘর থেকে বার হয়ে গেলে বাপ মার মাথা হেট করে দিয়ে, ঠিক না? লজ্জা লাগলো না? 14ই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, পারগুলি জাহান্নামার পতিতালয়ের কারখানা তৈরি হয়েছে। আমার যেখানে এখানে মুরব্বী বাপ জানারা আছে, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা যারা ভিডিও দেখছে, হাত জোর করে বলছে একটু করা হয়, সব জায়গায় নরম হলে চলে না, আকীদার জায়গায় করা হতে হয়, আর শাসনের জায়গায় করা হতে হয়। আকীদার জায়গায় নরম হলে হবে না, আকীদার জায়গায় মজবুত হতে হবে, শাসন করা জায়গায় করা হবে। আগামী শনিবার আমাদের বাড়ির একটা ভাই বোন স্কুলে কলেজে ইউনিভার্সিটি পড়া ভাই বোন, একটা ভাই বোন জানো বাড়ির চৌকাঠটা টপকাতে পারে, এগুলো বাপ আর মায়েদের দায়িত্ব। এটা করা ভাবে বলে খবরদার আজকে এই বাড়ির চৌকাঠে পার হবে না। কেমন বাপ হয়েছে মেয়েটাকে বলতে পারেন না? কেমন মা হয়েছে মেয়েটাকে আটকাতে পারেন না? কেমন বাপ হয়েছে ছেলেটাকে বলতে পারেন না? কেমন মা হয়েছে ছেলেটাকে বাধা দিতে পারেন না? করা এলো বাড়ির চৌকাঠ পার হবে না। ছেলে যত ইউনিভার্সিটি পড়ুক, বাপ মার কাছে ছেলে ছেলেই থাকে, ছেলে মাস্টার হয়ে যায় না। ঠিক বললাম না ভুল বললাম? করা হতে হবে। আমাদের বোনগুলিকে কিছু কিছু নোংরা ছেলেরা নোংরা মিসগাইড করে, মিথ্যা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাট করে, মিথ্যা প্রলোভন দেখিয়ে, দামি একটা বাইক দেখিয়ে আমাদের বাড়ির বোনগুলিকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এদের করে প্রেমের জালে ফেলে, এদের করে বাড়ি থেকে নিয়ে গিয়ে নোংরা কাজ করে 6 মাস 1 বছর পরে মেয়েটাকে ছেড়ে দিচ্ছে। কথা নেবেন আপনি আমার কাছে রিপোর্ট আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয় আমাদের বাড়ির ওই বোনটা কেউ আত্মহত্যা করছে, কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ আগুনে পুড়ে মরছে, ঠিক না ভুল বলছি? আমাদের সচেতন হতে হবে। একটা বড় প্ল্যান চলছে, মুসলমানদের মেয়েদের লোভ দেখিয়ে বার করে নিয়ে 1 বছর পরে একটা সন্তান হয়ে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। কটা নেবেন আপনি? হাজার হাজার মুসলিম মেয়েদের এটা একটা প্রপাগান্ডা চলছে, একটা আলোচনা, গোপন আলোচনা, যে মুসলমানদের মেয়েদের প্রেমের প্রলোভন দেখে বার করে আন।
নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলোকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে, বললেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আয়েরা, ছেলেরা, যুবকেরা, ভালোবাসা তো আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন। আমার মা সাইয়্যেদা তাহিরা তাইয়্যিবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যেইখানটায় ঠোঁট দিয়ে মা পানি পান করতেন, আমার নবী ওইখানটায় ঠোঁট দিয়েই পানি পান করতেন। জোরে বলুন। আমার নবী যখন খেতেন, আমার মা নবী পাকের গায়ে হেলান দিয়ে বসে থাকতেন। আমার নবী যেগুলো চিবিয়ে চিবিয়ে দস্তরখানা রাখতেন, মা আবার নবীর পাশে বসে বসে ওগুলোকে তুলে আবার মা মুখে দিয়ে খেতেন। জোরে বলুন। কি ভালোবাসা, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বাড়ির প্রত্যেকটা ভাই বোনদের মধ্যে আল্লাহ হেফাজত করেন, প্রত্যেকজন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নবী ওনার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। উনি আমার নবীর নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা। ওনার আব্বার বোন ছিলেন আমাদের মা সাইয়্যেদা তাহিরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরা চলে গেলেন, যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে হেরা চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে চলে পারে চূড়াতে চলে গিয়ে আল্লাহ নবীকে খাবার খানা খাইয়ে দিলেন, খাবার খানা আগিয়ে দিলেন। ও যুবকে, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিয়ে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়ে, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার বলে এতটা খুশি হয়ে গিয়েছি। আমার হাবিবের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাবিবের জন্য বুক টেনে পাথর ধরে ছুঁড়ে খাবার খানা আগিয়ে দিয়েছে, খাবার খানা পৌঁছে দিয়েছে। আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি। ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ হযরত খাদিজাকে সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক ভালোবেসে মাকে সালাম পাঠিয়েছে। ওনার ভাইয়ের ছেলের নাম ছিল জুবায়ের ইবনুল আওয়াম। 15 বছর বয়সে মুসলমান ছিলেন। আমার নবী জানাকে বলেছিলেন, জুবায়ের তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে। তুমি যেমন সেজেছো ঠিক ওই রকম সেজে ফেরেশতারা দুনিয়ায় এসেছে। বললেন না সুবহানাল্লাহ। একটা দুটো নয়, কম বেশি 5000। তুমি যেমন সেজেছো তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতা নাজিল হয়েছে। বললেন না সুবহানাল্লাহ। 100 200 নয়, 1000 2000 নয়, 5000। আল্লাহ নবী ইসলামের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি চড়িয়েছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতদূর ফেরেশতা পাঠিয়েছে বাবা, ততদূর ফেরেশতা এসেছে বাবা। সবার মাথায়
হলদে পাগড়ি পরে সবাই নাজির হয়েছে। ও বাবা তোমার তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজির হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যেমন সেজেছো তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছে। তুমি হলদে পাগড়ি পরেছো, ফেরেশতারা হলদে পাগড়ি পরেছে। জোরে বলেন। নবী হেসে বলেছে তোমার ভঙ্গিমায় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের জীবনে দেখে কম কষ্ট হয় না নবী পাকের, কম কষ্ট হয় না সাহাবাদের। কে কোথা নেটে একটা ভাষণ দিয়ে দিল 3 মিনিটের ইসলাম মিটিয়ে গেল। কি খাওয়া দেখেছে? বলেন মাথার কাজ করে না। কি বলে? গত 3-4 বছর আগে সে পেপারে দিয়েছিল না, কি একজন বলেছিল হরিয়ানা না কোথাকার মন্ত্রী চায়না থেকে মেশিন এনে মুসলমানদের দাড়ি কেটে দেব। পড়েছিল মনে আছে আপনাদের? এখন থেকে তারা নিজেরাই দাড়ি রাখছে। যারা আমাদের বললো মেশিন এনে দাড়ি কাটবে, এখন তারা নিজেরাই দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? ওরা নিজেরাই দাঁড়িয়ে রেখে বেড়াচ্ছে। ভারতের টিমে এত চাচা, আগে বাসে টেনে নিয়ে উঠলে দাঁড়িয়ে ও চাচা কই যা, আমাকে দেখে তোমার চাচা মনে হয়? ছেলের মতন আমার বয়স, ভাই বাবা চাচা বলো না। ঠিক বলছে না ভুল বলছি? এই আমাদের মতন ছেলেটাকে দেখে ওই বাসের কন্ট্রাক্টর চুলদারি সাদা ঠেলে উঠেছে, বলে চাচা কই যা, এটাকে চাচা মনে হয় না ভাই বাবা মনে হয়? কি জ্বালা দেখেছো? এখন দেখি ভারতের টিমে এত চাচা, ভারতের টিমের ক্রিকেট টিমে প্লেয়াররা সব দাঁড়িয়ে রেখেছে। ঠিক না বলবো? ভারতের প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের ভালো হোক মন্দ হোক যেই হোক প্রাইম মিনিস্টার, ঠিক না বলবো? তার কোনো কাজ আমাদের পছন্দ নাও, প্রাইম মিনিস্টার তো ভারতে, এটা তো মানতে হবে। ঠিক না বলবো? ভারতে যিনি প্রাইম মিনিস্টার বর্তমান, কত হাইকোর্টের উকিল আছে, অ্যাডভোকেট, লয়ার, জজ মুখে দাঁড়িয়ে, কত হায়ার এডুকেটেড বড় বড় ভারতের বিভিন্ন ডিপার্টমেন্টে জব করছে, সব মুখে দাঁড়িয়ে। ভারতের প্রাইম মিনিস্টার মুখে দাঁড়িয়ে রেখে দেশ চালাতে পারবে, অসুবিধা নাই। বিদেশ মন্ত্রণালয় মন্ত্রীরা মুখে দাঁড়িয়ে রেখে তারা দায়িত্ব পালন করতে পারে, অসুবিধা নাই। ভারতের কোর্টের জজ, লয়ার, অ্যাডভোকেটরা তারা মুখে দাঁড়িয়ে রেখে দায়িত্ব পালন করতে অসুবিধা নাই। ভারতের ক্রিকেট টিমের প্লেয়ারদের মুখে দাঁড়িয়ে আছে, এতে অসুবিধা নাই। একটা মুসলমান মুখে দাঁড়িয়ে রেখে পরীক্ষা দিতে গেলে অসুবিধা হয়ে গেল? যে দেশের প্রাইম মিনিস্টার মুখে দাঁড়িয়ে রেখে দেশ চালাতে পারে, সেই দেশের একটা মুসলিম মুখে দাঁড়িয়ে রেখে কেন পরীক্ষায় বসতে পারবে না? কেন ঘৃণার চোখে আমাদের করে দেখা হচ্ছে? বলে কিসের জন্য আমাদের করে ঘৃণা করো না? আমাদের মুসলিমকে ঘৃণা করো না। এই দেশ স্বাধীন করতে গিয়ে মুসলিমদের রক্ত গোটা ভারতের বন্যা বয়ে গেছে। হাজার হাজার আলেম, হাজার হাজার আলেম গলায় ফাঁসির দড়ি নিয়েছে, দেশের ইংরেজদের বিরুদ্ধে দেশ স্বাধীন করতে তাদের আন্দোলনে পিছিয়ে যায়নি। আপনার আন্দামান নিকোবর সেলুলার জেল, আশফাকুল্লাহ খান আন্দামান সেলুলার জেলের ভিতরে বসে বসে রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে চিঠি লিখে দিয়েছে। আল্লামা ফজলে হক খায়রাবাদী তিনি শুয়ে আছেন আন্দামান। আমি গিয়েছিলাম আন্দামান প্রোগ্রামে। আল্লামা ফজলে হক খায়রাবাদী তিনি ইংরেজদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলেছিলেন। আমাদের এই পাশে বসিরহাট পুরা, আমাদের এখান থেকে কাছে বসিরহাট, পুরা, বাদরিয়া, কাটিয়াহাট, বাঁশের কেল্লা, পৃথিবী জানা সংস্পর্শে, জানা সান্নিধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ দলিত আদিবাসী জানা সান্নিধ্যে বসলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার একটা তাদের মধ্যে একটা জোশ তৈরি হয়ে যেত। আপনার বাঁশের কেল্লা আজকে কেন আমাদের করে ঘৃণার চোখে দেখা হচ্ছে? কদিন আগে দেখলাম, গত 3-4 দিন একটা নিউজ, অবাক হয়ে যাবে। গত 3-4 দিনের একটা নিউজ, আপনি অবাক হয়ে যাবে। আমি গতকালকে দেখছিলাম মুর্শিদাবাদে কাশিম বাজার বলে একটা জায়গা আছে।
যুবক ভাই তো কষ্ট হয়ে গেল। নারে তাকবীর। এগুলো শুনতে হবে আমাদের। এগুলো ওই ফোন লেখালে গেম খেললে হয় না, কাজের জিনিসগুলো করেন। রাত 1টা অবধি বসে বসে পাবজি খেলছে, এই কাজ করে পারেন না। পড়াশোনা করলেন, এডুকেটেড হয়েছেন, শিক্ষিত হয়েছেন, আপনার কাঁধে একটা দায়িত্ব আছে সমাজটাকে সচেতন করা। ঠিক না ভুল বলছি? আপনার কাঁধে একটা দায়িত্ব আছে আমাদের আগামী ভবিষ্যৎকে, আগামী প্রজন্মকে আগিয়ে দেওয়ার জন্য এডুকেশনের দিকে সমাজে একটা সুন্দর শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করা। ওই দায়িত্ব নিচ্ছি আমরা। এই দায়িত্ব নিতে পারছি না বলে আমাদের সমাজগুলো অজ্ঞতার দিকে এগিয়ে যাচ্ছে। দায়িত্ব নিতে পারছি না বলে অজ্ঞতা বলবেন না তো কি বলবেন? এত দেশ ডেভেলপ করেছে, এখন মানুষ চাঁদে ঘর করার প্ল্যান করছে, এখন মানুষ চাঁদে পানি আবিষ্কার করার প্ল্যান করছে। সেই সময়ে স্বামী তার স্ত্রীকে মেরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ রান্না করছে। বড় বড় অজ্ঞতা ছাড়া কি বলবেন এগুলিকে? ঠিক না ভুল বলছি? যে সময়ে মানুষ বিভিন্ন গ্রহের নাম আবিষ্কার করে, সেই সময় মাকে মেরে, স্ত্রীকে মেরে ফ্রিজের মধ্যে টুকরো টুকরো করে প্যাকিং করে ঢুকিয়ে রাখছে। বড় বড় তো অজ্ঞতা ছাড়া আপনি আর কি বলবেন এগুলিকে? আমার ভাইয়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যুবক ভাইদের অনুরোধ করবেন, একটু দায়িত্ব নিতে হবে আমাদের। কদিন আগে একটা নিউজ, মুর্শিদাবাদের কাশিম বাজার বলে একটা জায়গা আছে, কাশিম বাজার। এই মুর্শিদাবাদের কাশিম বাজারে আমার হিন্দু ভাই বোনের একটা ধর্মীয় কালী মন্দির, ওটা ওনাদের ব্যাপার। ঠিক না ভুল? ওখানে আমাদের মাথা দেওয়াটা উচিত না। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। আমি পারি না অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে গালি দিতে। কেন দেবো আমি? আমি আমার ইসলামের বিধান নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলে। আমার ইসলামকে তুমি কেন গালি দাও? কাশিম বাজার মুর্শিদাবাদে হিন্দু ভাইদের ধর্মীয় একটা মন্দির, কালী মন্দির। একটা ভিডিও ফুটেজ সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন হয়তো। একটা যুবক ছেলে কালী মন্দিরে গিয়ে লাথি মেরে মূর্তিটাকে ভেঙে দিল। এই ভিডিও ঘুরছে, সমাজ এলাকা উত্তেজিত হচ্ছে। নোংরা লোকেরা না সার্চ করে কড়া কড়া ভাষণ মুসলমানদের বিরুদ্ধে দিচ্ছে। প্রশাসন ডিপার্টমেন্ট, তাদের আমি ভালোবাসা জানাই, স্যালুট জানাই। প্রশাসন ডিপার্টমেন্টকে আমি খারাপ বলতে পারবো না। কিছু আছে নোংরা ওর মধ্যে, হিংস্র নোংরা মানসিকতা। এই কদিন আগে ভিডিও দেখেছেন আপনারা, ওই হরিয়ানা কি না একটা জেলা, একটা জেলা, সে একটা কনস্টেবলের উপর প্রত্যেক দিন বলে রাত্রিরে মুসলমানদের মেয়ে দিয়ে কেন ধর্ষণ করবে, রেপ করবে, এভরিডে, এভরি নাইট, প্রত্যেক রাত সে বলে মুসলমান পাড়া থেকে মোল্লাদের মেয়ে নিয়ে। ওই কনস্টেবলটা 3টে ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছে, কেঁদে কেঁদে ভিডিও করেছে, লাইভ করেছে। বলছে আমি প্রতিদিন মোল্লাদের মেয়ে কোথা পাবো, মানে সে অন্য ভাষায়, আমি বাংলায় বলছি এটা, আমি প্রত্যেকদিন মোল্লাদের মেয়ে কোথা পাবো। কাঞ্চন আর বলছে, বলছে না আনতে পারলে আমার উপর জুলুম করে জেলা। ভাবেন এই পুলিশগুলি ভারতের জনগণের জুতো বাবার যোগ্যতা রাখে না, এরা আবার কিসের পুলিশ? এরা তাকে জঙ্গির থেকে নিকৃষ্ট। কথা বলছেন না? এরা একটা জঙ্গির থেকে নিকৃষ্ট। তুমি পুলিশ, ভারতের জনগণের জুতো বাবার যোগ্যতা তার হয়নি। একটা সম্প্রদায়কে কেন এইভাবে নোংরা ভাবে টার্গেট? যদি তোমার ইচ্ছা হয় চলে যাও, গোটা ভারত জুড়ে কত পতিতালয়ের কারখানা আছে, ইচ্ছা করলে সেখানে যাও। শয়তান প্রত্যেক দিন জেলার কনস্টেবলকে বলে মুসলিম পাড়া থেকে মুসলমানদের মেয়ে নিয়ে আসো। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওজন্যই তো বলছি আমার ইয়ং যুবক ভাইদের সমাজকে ঘিরতে শেখে, বাচ্চাদের এডুকেশনের জন্য সমাজে কিছু একটা করে। সুন্দর একটা ভালো ভালো এডুকেটেড ভাইয়েরা আছেন, শিক্ষিতা বোনেরা গ্রামে আছেন, বিয়ে করেছেন, আপনার পিএইচডি করেছেন, বিএড করেছেন, এমএ ডিগ্রি অর্জন করেছেন, নিজের একটা সমাজে
জায়গা ভাড়া নিয়ে রুম করে সেখানে আমার শিক্ষিতা বোনেরা মেয়েদের প্রাইভেট পড়াবে, শিক্ষিত ভাইয়েরা ছেলেদের পড়াবে, যাতে আমাদের বাড়ির ছেলেগুলো আগামী ভবিষ্যৎটা সুন্দর তৈরি হয়। কথা ঠিক না? দায়িত্ব নিতে হবে আমাদের, কাঁধে দায়িত্ব নিতে হবে আমাদের, তাছাড়া সমাজ কোনোদিন আমরা উন্নত করতে পারবো না। মুর্শিদাবাদের এই কাসিম বাজারে কালী মন্দিরের মূর্তি ভেঙেছে লাথি মেরে, পুলিশ অ্যারেস্ট করে ওর নাম প্রকাশ করেছে কি জানে? ওর নাম প্রকাশ করেছে তাপস মণ্ডল। বলেন তো ওকে যদি ধরতে না পারতো সমাজের পরিস্থিতিটা কি হতো? ওকে ধরতে না পারলে সমাজের পরিবেশটা কি হতো? কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম হলো কুম্ভ মেলা। কদিন আগে হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হলো কুম্ভ মেলা, এখনো চলছে। হিন্দু ভাইদের ব্যাপার, ওখানে আমাদের কিছু বলার নাই। ধর্মীয় বিধান কেন পালন? অবশ্যই পালন করবে। একটা ফেসবুকে একটা অ্যাকাউন্ট নাম ছিল নাসির পাঠান। নামটা কাদের হতে পারে বলেন? মুসলিম অবশ্যই নাসির পাঠান এই নাম দিয়ে ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। নাসির পাঠান ওর শাস্তি হওয়াটা উচিত না? উচিত না। হতে পারে সে মুসলমান, অন্যায় থেকে শাস্তি দাও, ধর্ম থেকে নয়। মুসলিম তো কি হয়েছে? কে তোমাকে অধিকার দিয়েছে? হে নাসির পাঠান, কে তোমাকে অধিকার দিয়েছে আমার হিন্দু ভাইদের জায়গায় তুমি এই নোংরা মেসেজ করেছো? নোংরা পোস্ট করে শাস্তি হোক। প্রশাসন ডিপার্টমেন্ট থেকে এই নাসির পাঠান ওকে যখন অ্যারেস্ট করা হলো, ওর পরিচিত নাম যখন প্রকাশ হয়, ওর নাম বলছে অজয় কুমার। ভাবেন সমাজে কি গেম প্ল্যানটা চলছে, সমাজে কি গেম প্ল্যানটা চলছে। নদিয়ায় চাপড়ায় সরস্বতী পুজো হলো কদিন আগে, নদিয়ায় চাপড়ায় সেখানে সরস্বতী পুজো। কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতে একটা পার্টির একজন পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ ঘোষ ও আরো 3 জন ঘোষ পদবীধারী তারা সেখানে মিথ্যা নিউজ ছড়িয়ে আপনার সরস্বতী তানাদের ধর্মীয় ওই মূর্তি ভেঙে দিয়ে মুসলমানের নামে চাপাতে চেয়েছিল। এই নদিয়া চাপড়ায় সরস্বতী মূর্তি ভেঙে মুসলমানের নাম দিয়েছে 3 জন। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলেন আমিন। আল্লাহ নোংরা মানসিকতা আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ऐ सबसे गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए, दीदार अता करना ऐसा सबसे गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए, दीदार अता करना जब वक्त नज़र आए, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र
इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए दीदार अता करना, ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। बोलो ना सुभान अल्लाह, बोले ना अल्लाहुम्मा आमीन। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, ए पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना, जब वक्त नज़र आए दीदार अता करना, ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा मेरे भाई रखो। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, আমার ভাইয়েরা নামাজি হয়ে যান, আমার বোনেরা নামাজি হয়ে যান। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে না। বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়েন? নামাজ পড়ে দেখেন নামাজের মজাটা কি। ফজরে ঘুম ভাঙে না, রাত 12টার সময় ঘুমাবার সময় উযু করে আল্লাহ পাকের কাছে দোয়া চান, আল্লাহ দয়াময় মেহেরবানি করে আল্লাহ একটু ফজরে ওঠার তৌফিক দেন। আল্লাহ আপনি যদি একটু সুযোগ না দেন, আল্লাহ আমি যে নামাজ পড়তে পারবো না, এই নিয়ত করে ঘুমাবেন, ইনশাআল্লাহ ঠিক ফজরের নামাজের সময় আল্লাহ পাকের হুকুম ঠিক ঘুম ভেঙে যাবে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পড়বে, আমার বোনেরা নামাজ পড়বে। কথা বুঝলে ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেল। এবারে খিদমত থেকে বিদায় নিয়ে যাই। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আপনার দাদা পীরের আওলাদ